বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটি দেখতেছি, এটা হচ্ছে এমন একটি ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম যেটা আমাদের প্রতিনিয়ত কাজে আসে এবং আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই ওয়ারিংটা জরুরি। তো আমরা এটা আসলে কিভাবে করছি, কি কি কাজে লাগবে আমরা আজকে বর্ণনা দিব। এখানে দেখতেছেন ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। তো ট্রান্সমিশন থেকে লাইন নিয়ে ডিস্ট্রিবিউশন করে আপনার একবারে ব্যবহারযোগ্য যে সার্ভিস আমরা বলি, সার্ভিস সার্কিট ব্রেকার পর্যন্ত ওয়ারিংটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি। আবার লেখা আছে পিডিবি লাইন থেকে শুরু করে ব্যবহার করা পর্যন্ত ইলেকট্রিক্যাল ওয়ারিং ডায়াগ্রাম। এই লাইনটাই হচ্ছে আমাদের পিডিবি লাইন। আমাদের এখানে লেখা আছে, দেখেন, আউটপুট ফ্রম পিডিবি মিটার। আমাদের প্রত্যেকটা বাসা বাড়িতে, ইউনিটে, বিল্ডিংয়ে, ফ্ল্যাটে আপনার একটা করে মিটার থাকে। আমাদের মিটার থেকেই মূলত পিডিবি লাইন থেকে মিটারে পাওয়ারটা আসে, সাপ্লাই হয়, ইনপুট হয়, মিটার থেকে আউটপুট হয়ে যায় আমাদের ইউনিটে বা বিল্ডিংয়ে বা ফ্ল্যাটে পাওয়ারটা ইন হয়। তো এই যে পাওয়ারটা ইন হচ্ছে, আপনি কিভাবে ওয়ারিং করলে বা কিভাবে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোকে স্বাভাবিকভাবে বা সুন্দরভাবে ইউজ করলে আপনার কি কি সমস্যা হবে না, নো শর্ট সার্কিট, নো ওভারলোড, নো আর্থ ফল্ট, এই তিনটা ফল্ট হবে না, যেই ফল্টগুলোর কারণে আমাদের ইলেকট্রিক লাইন, ইলেকট্রিক ডিভাইসগুলো জ্বলে যায়, আমাদের বড় বড় মেশিনারিজ নষ্ট হয়ে যায়, শর্ট খায়, ওভার ভোল্টেজের কারণে শর্ট খায়, তারপরে ওভারলোডের কারণে সমস্যা হয়, আর্থিং ফল্ট হয়। তো এই ফল্টগুলো থেকে আমরা রক্ষা পেতে হলে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস, ইলেকট্রিক্যাল ডিভাইসগুলা, মেশিনারিজগুলো সেফ রাখতে হলে আমাদের ওয়ারিং ডায়াগ্রামটা, ইলেকট্রিক্যাল লাইনের ওয়ারিং ডায়াগ্রামটা এইভাবে করা উচিত। তো এখানে আমরা কি কি ইউজ করছি দেখেন, এটা হচ্ছে আমাদের এমসিসিবি। তো এমসিসিবি মানে হচ্ছে কি, মোল্ডেড কেজ সার্কিট ব্রেকার। এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট ব্রেকার, যেটা আমরা মিটার থেকে আউটপুট হয়ে আমাদের এই সার্কিট ব্রেকারে 220 লাইন ইনপুট হয়েছে। এখান থেকে আউটপুট যায় আমাদের গেছে কোথায়, এমসিবি। ওটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এরপরে হচ্ছে আরসিসিবি, এটা হচ্ছে রিনিউয়াল কেজ সার্কিট ব্রেকার। ঠিক আছে, রিনিউয়াল কেজ সার্কিট ব্রেকার। মূলত আমরা এই সার্কিট ব্রেকারটাই বেশি ফলো করব, কারণ নর্মালি আমরা এগুলা ইউজ করি। এই সার্কিট ব্রেকারটা আমরা ইউজ করি না, তবে আমাদের উচিত আমাদের বাসা বাড়ি, ফ্ল্যাট, যেখানেই হোক এই সার্কিট ব্রেকারটা ইউজ করা। সেক্ষেত্রে আমাদের এই ফল্টগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ইভেন আমাদের হাত লিকেজ হয় না, ওভারলোড হয় না, সবগুলো এই সার্কিট ব্রেকারটাই সেভ করে। এরপরে এখান থেকে আমরা লাইনটা সার্ভিস লাইনে দিব, যে আমরা কোথায় কোথায় ইউজ করব, পাওয়ার লাইটে ইউজ করব। লাইট, একটা ফ্ল্যাটে যতগুলো লাইট কানেকশান আছে সবগুলোর জন্য আমরা একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। যতগুলো ফ্যান আছে সবগুলোর জন্য একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। যদি এয়ার কন্ডিশন থাকে 3টা, 4টা, 5টা, যতগুলো এয়ার কন্ডিশন আছে, এয়ার কন্ডিশনের জন্য আলাদা একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। কিচেন রুম আমাদের গিজার থাকে, তারপরে আরও আদার্স কিছু জিনিসপাতি থাকে ইলেকট্রনিক্স, ওইগুলোর জন্য আমরা আলাদা একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। আমাদের ফ্ল্যাট বা বাসাবাড়ির জন্য পানি ব্যবহারের জন্য মোটর ইউজ করতে হবে, মোটরের জন্য আমরা আলাদা একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। তো এখানে ডায়াগ্রামটা, ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা যেভাবে দেওয়া আছে, এভাবে যদি আমরা এই ডিভাইসগুলো ইউজ করতে পারি, এমসিবি, আরসিসিবি, এই তিনটা ডিভাইস, এগুলো তো আমাদের লাগবেই। এই তিনটা ডিভাইস বা এই ডিভাইসগুলো যদি একই মানে ইউজ করতে পারি, তাহলে আমরা অবশ্যই এই তিনটা সমস্যা থেকে বাঁচতে পারবো। আমি আবারও বলতেছি, এই এমসিসিবিটা আপনি কত এম্পিয়ারে নেবেন, আপনি এটা 220 ভোল্ট বা 230 ভোল্ট, 60 এম্পিয়ারের বা 63 এম্পিয়ারে নিলে হবে। এই ইএলসিবিটা আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, এটা এমসিবিও হতে পারে, ইএলসিবিও হতে পারে, আর এটা হচ্ছে আরসিসিবি। তো এই এলসিবিটা আপনি নিতে পারেন এই 30 এম্পিয়ার বা 25 এম্পিয়ারের। আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের যদি একটা ফ্ল্যাট হয় তাহলে আমরা এভাবে ডিরেক্ট নিব। যদি আমাদের দুইটা ফ্ল্যাটে একই ওয়ারিং করবো, সেক্ষেত্রে আমরা এই এমসিসিবি থেকে
আউটপুট থেকে আবার আরেকটা এভাবে লাইন তৈরি করবে। এখানে আরেকটা ইএলসিবি হবে, আরসিসিবি হবে, তারপরে এমসিবি হবে। হ্যাঁ, তা আমরা আরেকটা হলে আরও একটা নিব, আরেকটা হলে আরও একটা নিব। আমরা এখানে একটা ইউনিটের জন্য ব্যবহার করছি, দেখাই দিচ্ছি। তো আমাদের এটা ফিক্স থাকবে। এটা পুরো বিল্ডিংয়ের জন্য দোতলা বা তিনতলা বিল্ডিংয়ের জন্য লোডের উপরে নির্ভর করবে, নির্ভর করে এটা ফিক্স থাকবে। আপনার ইউনিট যদি দুইটা হয় তাহলে এখান থেকে এই ডিভাইসগুলো আবার ইউজ করতে হবে, তিনটে হলে এই ডিভাইসগুলো আবার ইউজ করতে হবে। এখান থেকে শুধু আউটপুট থেকে লাইন নিয়ে বাকি ওয়ারিংটা এভাবেই হবে। তা আমরা ইএলসিবিটা নিব আপনার 25 থেকে 30 এম্পিয়ারের, আরসিসিবিটা একই এম্পিয়ারের নিব। লোডের উপর নির্ভর করে লোড ক্যালকুলেশন করেই আমরা সাধারণত এই এমসিসিবি, ইএলসিবি, আরসিবি ইউজ করব, এমসিবি ইউজ করব। সাধারণভাবে নর্মালি আমি একটা মান বলে দিলাম আর কি, যে এটা যদি আমরা 63 এম্পিয়ার নিই, এটা 30 এম্পিয়ার বা 25 এম্পিয়ার, এটা 30 এম্পিয়ার বা 25 এম্পিয়ার, আর এগুলা সবগুলা 10 থেকে 15 এম্পিয়ারের ইউজ করব। এ হচ্ছে আমাদের আজকের ইলেকট্রিক্যাল ডায়াগ্রামের বর্ণনা। আমরা অবশ্যই এটা এই ওয়ারিংটা ব্যবহার করলে আমরা এই তিনটা ফল্ট থেকে বাঁচতে পারবো। নো শর্ট সার্কিট, নো ওভারলোড, নো আর্থ ফল্ট, এই তিনটা সমস্যা কখনোই আমাদের হবে না। আর আমাদের নিউট্রাল তো হচ্ছে এখানে কমন, যে নিউট্রালটা যখন যেখানে প্রয়োজন ওইখানে আমরা সার্ভিস দিয়ে দেবে। নিউট্রালে এই কারণে কোনো বেকার ইউজ করা হয় নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।